এখন আমি আছি পুরীতে। আর পুরীতে যে জায়গাটায় আমি এখন দাঁড়িয়ে আছি সেটা হলো গাঙ্গুরাম সুইটসের একেবারে সামনে। আর এখানে আসার কারণ অবশ্যই খাজা কেনা। কিভাবে এখানে আসবেন? স্বর্গদ্বারে রয়েছে শ্রী চৈতন্যের স্ট্যাচু। আর এখান থেকেই মন্দিরে যাওয়ার রাস্তায় 2-4 পা ফেললেই দেখতে পাবেন এই দোকানটি। গাঙ্গুরামে, আর গাঙ্গুরামে খাজা নিতে এসেছি। প্রচুর লাইন এখানে দেখছেন, প্রচুর লাইন। আপনারা যদি গাঙ্গুরামে খাজা নিতে আসেন অবশ্যই সকালের দিকে কিনে নেওয়ার চেষ্টা করবেন, সেই সময় ভিড় কম থাকে, খুব ভালোভাবে আপনারা খুব তাড়াতাড়ি খাজা কিনে নিতে পারবেন। কিন্তু সন্ধ্যের দিকটা চেষ্টা করবেন একটু এড়িয়ে যাওয়ার, এই সময়টা প্রচুর ভিড় থাকে। ভাই রেটটা আরেকবার একটু বলে দাও তো। 250, 300, 500। 250, 300, 500। 250 তেলে, 250টা সনফ্লাওয়ার তেলের ভাজা, 300 টাকাটা সনফ্লাওয়ার তেলের ভাজা মশলা দিয়ে থাকে। ওটা মশলা দিয়ে আছে। আর এটা হচ্ছে দেশি। 500 টাকাটা দেশি গাবাকে। আচ্ছা, তোমার দোকানের ঠিকানাটা বলো। আমার স্বর্গদ্বার ইন ফ্রন্ট অফ বান্নান গার্ডেন, দোকানের নাম গাঙ্গুরাম সুইট। আর তোমার নাম কি? আমার নাম রাজেশ, আমার ওই ভাই একটা আছে রাজু। আপনারা এটা হচ্ছে দেশি দেশি ঘিয়ের গাবাকে, ভাজা। দেশি গাবাকে এটা হচ্ছে তেলের ভাজা, সনফ্লাওয়ার তেলে। সানফ্লাওয়ার তেল। আর ওই দিকে যেটা দেখতে পাচ্ছেন একেবারে ওই ভাই একদম বাঁদিকে কোণে যেটা, ওটা হচ্ছে নিমকিনের ওপর মিষ্টি মাছের ভাজা, তেলের ভাজা, ওটা ওটা মশলা 300 টাকা কেজি। খাজা অনলাইন পাঠানো যায়? অনলাইন হয় না। রেটটা কত করে এমনি নরমাল? এই কৌশিক ভাই, হ্যাঁ, বলো। কোথায় এসছো? আর বলো না, প্রচুর ভিড় দাদা। কোথায় এসছো? কোথায়? এসেছি গাঙ্গুরামে, এখানে প্রচুর গাঙ্গুরাম। তবে এই গাঙ্গুরামটা দেখে মনে হচ্ছে যে ঠিকঠাক। আমি সকালবেলা খেয়ে গেছিলাম, টেস্টটা ঠিকঠাক। কি মনে হচ্ছে? তাহলে লাইন দিয়ে তোমরা খাজা পেলে? আমার পেছনে প্রচুর লাইন। আমি এখনো পাইনি। নিলাম মোট 5.5 কেজি খাজা। আর এই দোকানের খাজা যেমন মজমজে তেমনি সুস্বাদু। আর খাজা কেনার নিয়ম আমার মনে হয় প্রথমে খাজা টেস্ট করে তারপরেই খাজাটা কেনা উচিত। আরে দাদা, এখানে বসে থাকলে হবে? ভিড় সামলাতে একটু তো হেল্প করতে হবে নাকি? এখানে কাজ করেছে? বাবু আসলে তুমি বাইরে যাবে।